নেতৃবৃন্দ, সদ্য সাবেক এবং দশমিনা উপজেলা বিএনপির সদ্য সাবেক নেতৃবৃন্দ, যদিও অনেকে এখনো বর্তমান নেতৃত্ব আছেন, তার সবাই তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রাত অনেক হয়েছে, বক্তব্য দীর্ঘ করবার কোনো সুযোগ নেই। তারপরে আমাদের বক্তব্যের পরে আমাদের প্রিয় আলমনাথ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আজকের এই পথসভা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে তার জন্য জান্নাত কামনা করছি। যে ব্যক্তি দীর্ঘ বছর দেশের মানুষের জন্য লড়াই সংগ্রাম করেছেন, দেশের উন্নয়ন করেছেন, নির্যাতন নিপীড়ন ভোগ করেছেন, কিন্তু অপশক্তির কাছে কখনো মাথা নত করেননি, আপোষ করেননি। বাংলাদেশের সেই অবিস্মৃত আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। সহমত বন্ধুরা, আপনারা জানেন যে নির্বাচন আসন্ন, দোয়া আমরা নেত্রীর জন্য করলেও কথা আমরা নির্বাচন নিয়ে শুনতে চাই নাকি? কথা সব বলা যাবে না, কথা 22 তারিখ থেকে শুরু হবে। ঢাকায় কম কথা বলে আমরা গ্রামে বেশি বেশি কথা বলবো। এবং আমরা প্রথমেই ভুলে যাওয়ার আগেই বলি, আপনারা যারা গলাচিপা দশমিনার মানুষ, ঢাকায় বড় হয়েছেন, আপনার সমাজের অত্যন্ত প্রতিষ্ঠিত এবং কীর্তিমান মানুষ, আপনারা টাকা পয়সা রোজগার করে গ্রামে পাঠান। সেই গ্রামের মানুষ এবং গ্রামের প্রত্যেকটি জনপদ আপনাদের টাকায় উন্নয়ন হয় এবং মানুষগুলো ভালো খেয়ে তাদের সন্তানদেরকে লেখাপড়া করে মানুষ করার সৌভাগ্য অর্জন করে। আপনারা হচ্ছেন আমাদের সেই সৌভাগ্যবান এবং সেই কীর্তিমান মানুষ। আপনাদের সকলের পরিশ্রম এবং সকলের আয়ের টাকায় আপনারা যে উন্নয়ন নিশ্চিত করেন, আপনাদের সেই ত্যাগের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। সহমত বন্ধুরা, রাজনীতিতে সবাই প্রতিদ্বন্দ্বী, সবাই প্রতিপক্ষ, আবার সবাই পক্ষ। তার কারণ পক্ষ আমরা এইভাবে যে নির্বাচন না হোক এমন শক্তিও বাংলাদেশে আছে, আছে কিনা? তো সেই ক্ষেত্রে আমরা যারা নির্বাচন করতেছি আমরা এক পক্ষ, আর যারা নির্বাচন চাচ্ছেন না তারা আর এক পক্ষ। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, যারা নির্বাচনের ভিতরে আছেন তারাও পরাজয়ের আশঙ্কায় অনেকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন, কেউ প্রকাশ্যে, কেউ গোপনে। অনেকে মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন দিনে, পরাজয়ের ভয়ে রাতে গিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। ভোটামিল দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারে পরিণত করে ভাগ বাটোয়ারার সরকারে পরিণত করার ষড়যন্ত্র করছেন। আমরা এই সকল ষড়যন্ত্র আমরা জানি, বুঝি, কিন্তু বাংলাদেশ যে কঠিন বাস্তবতার উপর দাঁড়িয়ে আছে তা হচ্ছে আগামী নির্বাচন যদি না হয় এবং যদি একটি অংশগ্রহণমূলক নির্বাচন না হয়, বাংলাদেশ গভীর সংকট এবং ষড়যন্ত্রের মধ্যে পতিত হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের জননিরাপত্তা সবকিছু ধ্বংসপ্রাপ্ত হবে। সুতরাং যারা আপনারা ঢাকায় আছেন, আপনারা নির্বাচনের জন্য অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিয়ে আপনার পছন্দের প্রার্থীকে নির্বাচন করবেন। আপনাদের সেই পছন্দের বিবেচনায় যদি গলাচিপা দশমিনায় আমি হাসান মামুন আপনাদের যোগ্যতার কাতারে না দাঁড়াতে পারি, আপনারা আমাকে ভোট দিবেন না, কিন্তু ভোট দিতে আপনারা যাবেন। এই কারণেই যাবেন যে এই নির্বাচনটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং অর্থনৈতিক নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এর ভিতরে ধানের মধ্যে যেমন চিটা আছে, ডিমের মধ্যে যেমন পচা ডিম আছে, সেরকম আবার পচা রাজনৈতিক দল আছে। কিরকম? ভোট নাই, কিন্তু হাত পা এমন ভাবে ছড়ে যে মনে হচ্ছে সব ভোট তার দুই হাতে। পরে আবার রাতের অন্ধকারে জনাব তারেক রহমানের হাতে পায়ে ধরে যে আমাকে একটু প্রত্যাহার করার ব্যবস্থা করে দেন। আমাকে জিজ্ঞেস করে যে ভাই চেয়ারম্যান সাহেব যাচ্ছেন না কেন? আমি বললাম যে আমার যা বলার আমি বলে দিয়ে এসেছি, তোমারটা তুমি দিয়ে বলে আসো। আমি বলছি নির্বাচনের পরে দেখা হবে এবং ইনশাআল্লাহ বিজয়ের বেশি দেখা হবে। ভোটের রাজনীতিতে দেখবেন বাজারে যার পকেটে টাকা আছে সে একটু চুপচাপ থাকে, কিন্তু যার পকেটে টাকা নেই, যে পকেট পাবে সে কিন্তু চলাচল করে বেশি। উদ্দেশ্য আপনার পকেট
করা, পকেটে তো টাকা নাই। সুতরাং আপনাদের তাদের জনসমর্থন আছে, যাদের দলের জনসমর্থন আছে, প্রার্থীদের জনসমর্থন আছে, আপনাদের নীরব থাকা এবং মানুষের কাছে আপনাদের প্রয়োজনীয় কথা বলে মানুষকে ভোটের লাইনে নিয়ে আসা আপনাদের প্রথম কর্তব্য। তারা চাইবে নির্বাচন বানচাল করতে, নির্বাচনে কারচুপি করতে, খোঁজামিল দিয়ে আর একটা খোঁজামিলের সরকার করে সেই সরকারের উপদেষ্টা হওয়ার জন্য মত সৃষ্টি করতে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ করে তুলবেন। তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল গভীর সংকটে নিমজ্জিত। আপনারা অনেকে বুঝতে পারছেন, অনেকে পারছেন না। চারিদিকে যারা আছেন সব কিন্তু ভোটারবিহীন শিয়াল, নিজের ঘরে কিছু নয় অন্যেরটা ধরে ধরে খাবে। কোন শিয়ালের ঘরে খাবার থাকে? শিয়াল পরেরটা ধরে ধরে খায়। ভোট নাই, পরের ভোট দিয়ে এমপি মন্ত্রী হবে, সরকার গঠন করে মন্ত্রী হয়, সকালবেলা ঘুম থেকে উঠে দেয় যাই সেই আছে, মন্ত্রী হয় না। পুরো ১.৫ বছর খোঁজামিল দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে ভেঙে জাতীয় সরকারের উপদেষ্টা হওয়ার চেষ্টা করেছে অনির্বাচিত জাতীয় সরকার। তারা ২৪-এর গণঅভ্যুত্থানের হ্যাং ত্যাং, ২৪-এর গণঅভ্যুত্থানের হত্যাকর্তা আরেবিয়া গ্রেপ্তার হয়েছে তো ৫ লাখ টাকা চাঁদা নিয়ে, আন্দোলন করে মাঠ থেকে গ্রেপ্তার হয় নাই। এনসিপির নেতারা আমাকে ডিটেলস বলেছে, গিয়েছিল এনসিপির সভাপতি হওয়ার জন্য। এনসিপি নেতারা পরিষ্কার করেছে, ভাই যে ৫ লাখ টাকা পার্থবার কাছে নিলেন, সে ৫ লাখ টাকা তো বৈষম্য বিরোধী ছাত্রদেরকে দেন নাই, টাকাটা কই? সেই টাকার আগে হিসাব দেন, তারপরে এনসিপি করতে আসেন, তারপরে মাফ করতে পারি, আগে সদস্য হন, তারপরে ত্যাগ তিতিক্ষা করে এই লাইনে আসেন। যাই হোক, এগুলো বলবো না, নাম ধরে বললে আচরণবিধিতে সমস্যা হবে। এমনিতেই নির্বাচনে হারার ভয়ে একটার পর একটা দরখাস্ত দেওয়া শুরু হয়ে গেছে। নিজে হাত পা ছড়ায় মিথ্যা চিন্তা বলে, তৎপরি কথাবার্তা বলে, আমার নাম ধরে বক্তব্য দেয়, তারেক রহমানের নাম ধরে বক্তব্য দেয়, আবার আমাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে। সমস্ত রেকর্ড আমাদের কাছে আছে, সব রেকর্ড আমরা রিটার্ন অফিসার বা নির্বাচন কমিশনে সাবমিট করবো, কারা কারা আচরণবিধি লঙ্ঘন করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মিলাদের নামে, দোয়ার নামে মাইক বাজে ৮টা ১০টা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়াও করে না, ১ মিনিট বক্তব্যও দেয় না, তার আত্মার মাগফিরাত কামনা করে না। ভোটের রাজনীতি, নিজের গান গায়, ভোটের রাজনীতি, এই সমস্ত টাউটারি বাটপাড়ির রাজনীতি দেশের মানুষ বোঝে এবং দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। গলাচিপা দশপুরের মানুষ তার সঠিক জায়গায় ভোট দেবে ইনশাল্লাহ। দেশের মানুষ প্রস্তুত রয়েছে। আপনারা ঢাকার যারা আছেন তারা যদি চান রাজনৈতিক এবং সামাজিক শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে ১২ তারিখে গলাচিপা দশমিনার নতুন ইতিহাস সৃষ্টি হবে ইনশাল্লাহ। সেই ইতিহাসের অংশীদার হওয়ার জন্য আপনারা ভোট দিতে যাবেন। যদি আপনাদের যারা ঢাকায় ভোটার আছেন, যারা ঢাকায় থাকবেন, আমাদের প্রিয় ছোট ভাই রবিন অত্যন্ত ত্যাগী এবং পরীক্ষিত নেতা, দীর্ঘদিন নির্যাতন করেছেন, নির্যাতিত হয়েছেন, তার বাবা তারা ভোগ করেছেন, নির্যাতন ভোগ করেছেন। রবিন অত্যন্ত ভালো ছেলে এবং একটি সৎ ছেলে। রবিনকে ধানের শীষে ভোট দেবেন। আর যারা গলাচিপা দশমিনার ভোটার, তারা গলাচিপা দশমিনায় হাসান মামুনের মার্কায় ভোট দিবেন। আপনাদের কাছে আমাদের মার্কার, হ্যান্ডবিল, পোস্টার যাই থাকুক না কেন, ব্যানার আমরা পৌঁছে দেব। আপনারা ভোট কেন্দ্রে উপস্থিত হবেন। যদি আমাকে যোগ্য মনে করেন, যাকে যোগ্য মনে করেন তাকেই ভোট দেবেন। তারপরে ভোট কেন্দ্রে যাবেন এবং আপনারা দেশের জন্য, গলাচিপা দশমিনার জন্য, গলাচিপা দশমিনার মঙ্গলের জন্য, উন্নয়নের জন্য আপনারা ভোট দিতে যাবেন। অনেকে বলবে জিতে গেছি, আপনি যাতে ভোট কেন্দ্রে না যান সেদিন দেশের মানুষ ভোট দিতেও জানে, ভোট রক্ষা করার জন্য হাতে মুহুর ধরতেও জানে। কোন ষড়যন্ত্রের কাছে মাথা নোয়ানোর জন্য আমরা নির্বাচনে দাঁড়াই নাই। এতদিন বলেছে সোমবার প্রত্যাহার করবে,
মঙ্গলবার প্রত্যাহার করবে। তারেক রহমান সাহেব ডেকেছে, না দিয়ে পারবে না। আমি 1 বছর আগেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে জানিয়ে দিয়েছি 2011 সালে গলাচিপা দশমিনায় ভারতের প্রার্থী দামি প্রার্থী দেওয়া হয়েছে, দল ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামীবার যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখানে মনোনয়ন না পায়, আমি স্বতন্ত্র নির্বাচন করব। প্রয়োজনে আপনাকে বহিষ্কার করবেন। আপনার বহিষ্কৃত কর্মীকে ওই গলাচিপা দশমিনার মানুষ কিভাবে গ্রহণ করে সেটি ভোটের রেজাল্ট নিয়ে আপনার সামনে এসে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। পরিশেষে বলছি, দীর্ঘ 37 বছরের রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে বহিষ্কার করছে, কোনো দুঃখ নেই। কিন্তু যদি ওই গলাচিপা দশমিনার মানুষ, আমার মাতৃভূমি এবং জন্মভূমির মানুষ যদি আমাকে ভোট দিয়ে সম্মানিত করে, ইনশাআল্লাহ দ্বিগুণ সম্মান দিয়ে জনাব তারেক রহমান এবং বিএনপি আপনাদের এই সন্তানকে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। জীবনে কোনো রাজনৈতিক দল করিনি, অনেক রাজনৈতিক কর্মী বেরিয়েছে, মানুষ ছোট, বয়স কম। 1995 সালে গলাচিপা থানা জাতীয় ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক, কলেজের ছাত্র সমাজের এজিএস ক্যান্ডিডেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ছাত্রলীগ, আবার বিএনপি ক্ষমতা আসার পরে গোপনে তলে ঢুকে গেছে ছাত্রদল। 4বার 5বার বহিষ্কার করেছে, আমাদেরকে বিএনপি রাজনীতি শিখায়। তুমি তো দলই করলাম না, তুমি তাই সবাই জানে। তোমার কাছে রাজনীতি শিখবে, তার 37 বছর বিএনপি করেছে। তুমি বারবার দল শুট করো, একটা রাজনৈতিক দল। সুতরাং এই সমস্ত টাউনপাটপাটদের খপ্পরে পড়া যাবে না। জনগণ সঠিক জবাব দেবে 12 ফেব্রুয়ারি নির্বাচনে। গলাচিপা দশমিনা প্রস্তুত। প্রত্যেকটি জনপদে ঐক্যবদ্ধ রাজনৈতিক এবং সামাজিক শক্তির প্রতিরোধ করে তোলা হবে। আমরা আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে জনতার বিজয়কে নিশ্চিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে তার সম্মানে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের এই দলকে এবং তারেক রহমানের এই নেতৃত্বের এই দলকে আমরা পটুয়াখালীতে উপহার দেব ইনশাআল্লাহ। সেই উৎকর্ষ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের সম্মানিত আলেমরা দোয়া পাঠ করবেন, সেই দোয়া অংশগ্রহণ করার বিনীত অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এবং আমাদের সংগঠকরা, আমাদের ছোট ভাইরা সামান্য তদারকের ব্যবস্থা করেছেন, আপনারা তদারক নিয়ে যাবেন। যদি খোলা জায়গায় যদি মিসম্যানেজমেন্ট হয়, কেউ যদি না পায়, মাফ করে দেবেন। আয়োজকদের পক্ষ থেকে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক ধৈর্য ধরে কষ্ট করে আজকের আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনছেন এবং কষ্ট করেছেন, এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এই পর্যায়ে দোয়া মোনাজাত পরিচালনা করবেন